না নরমালি ভিডিও টিকিটগুলো দেখা। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রনেশ। আসলে সামাজিক পারিবারিক ভিডিও যদি দেখতে চান আমাদের পেজের সাথেই থাকতে হবে, বিকজ আশেপাশে এত ওলট পালট নোংরা জিনিসে ভরে গেছে, সস্তা ইনফ্লুয়েন্সার দিয়ে ভরে গেছে, সেখানে আসলে আর মন চায় না ব্লগিং করতে। তবে যাই হোক, কোনো কিছু তো তা কারোর জন্য থেমে থাকবে না, আর তাই আমরাও কিন্তু আজকে রওয়ানা হয়েছি স্পেশালি এই ব্লগটা আমাদের রাজকন্যা রুকসানের জন্য। কারণ রুকসান প্রথমবারের মতন প্লেনে ভ্রমণ করতে যাচ্ছে। ইয়েস, মোস্ট অফ দ্য টাইম আমি এবং এসাই ট্রাভেল করি, বাট এবার কিন্তু সব পরিবারের বাবা, বোন, বউ, মেয়ে তাদেরকে নিয়ে যাচ্ছি। এবারের যাত্রার গন্তব্য দিনাজপুর। এই যে রাইট সাইডে দেখো। একটু বড় বাসার জানালা ধরে তো অনেক আকাশে উঠতে দেখেছে এই প্লেনগুলো, তবে প্রথমবারের মতন নিচে নিজের চোখের সামনে প্লেনগুলো দেখে মেয়ে আমার খুশিতে খুশিতে একাকার হয়ে গেছে। তবে একদিকে একটু টেনশনে ছিলাম যে আসলে ফ্লাইট যখন ফ্লাই করা শুরু করবে তখন না জানি মেয়ে আমার কি করে বসে। হ্যাঁ ফাইট দাও এই যাবো দেখো। যাক এই যে বলো তো তোমার প্লেনটা কোথায়? দেখো এই যে দেখেছো এটা কেমন লাগছে? ওইটা তুমি লাইনে দাঁড়াও। কেমন লাগছে গো? কেমন লাগছে? ওই যে দাদা বাবা কেমন লাগছে? মজা মজা লাগছে? প্লেনের সিটে বসে মেয়ে আমার কেমন যেন একটু ভদ্র হয়ে গেল, তাই চেষ্টা করলাম ওর সাথে কথা বলে ওর ভয়টা ভাঙানো। এটা আকাশে উড়ে যাবে, তুমি ভয় পাবা? সত্যি ভয় পাবে না? যাই হোক, প্লেন রানওয়ে দিয়ে দৌড়ানো শুরু করলো এবং মেয়ে আমার জানালার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে কি হচ্ছে, এবং মুহূর্তের মধ্যে যখন প্লেনটা আকাশে উড়ে গেল, লুক অ্যাট হার ফেস। এটা আসলে একটা বাবার মাই বুঝতে পারে তার সন্তানের মুখের এক্সপ্রেশন দেখে যে সে আসলে তার মনের ভেতরে কি চিন্তাটা করছে। এবং বরাবরের মতো ইউএস বাংলার ফ্লাইটে স্যান্ডউইচ খেতে দিল, এবং মেয়ে আমার কার্টুন দেখবে এবং স্যান্ডউইচ খাবে, আর একটু পর পর দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘগুলোকে বোঝার চেষ্টা করছে। ছোট্ট একটা ফ্লাইটের পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। বাবা মার দেখা দেখি মেয়ে তার নিজের লাগেজও নিজেই টানার চেষ্টা করছে। কে যাবে? রুকসানকে নিয়ে আসবে। এই ছিল আমার রাজকন্যার প্লেন ভ্রমণের জার্নি, এবং আমি চাই আমার রাজকন্যার এরকম প্রতিটি মুহূর্ত যেগুলো প্রথমবারের মতন সে উপলব্ধি করতে যাচ্ছে, সেগুলোর কিছু স্মৃতি আপনাদের কাছে ধরে রাখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই।